আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষায় গণিত কিভাবে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে করা যায় সেই বিষয়টি। কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো গ্রামীণ ব্যাংক পরীক্ষাতে এসে থাকে। চলুন দেখি। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? সেক্ষেত্রে করিমের বেতন আর রহিমের বেতন অনুপাত দেওয়া আছে। যেহেতু 400 টাকা বেশি পাচ্ছে করিম, সেহেতু আমরা প্রথমে 400 লিখব লবে। তারপর আমরা ভাগে দিব হলো করিমের অনুপাত থেকে রহিমের অনুপাত কম, সেহেতু এই কমটা আমরা দিব, অর্থাৎ 7 বিয়োগ হলো 5। এরপর আমাদের যেহেতু নির্ণয় করতে হবে হলো রহিমের বেতন, তাহলে রহিমের অনুপাত ছিল হলো দ্বিতীয় অনুপাত। এই অনুপাতটিকে আমরা গুণ করব, অর্থাৎ 5 দ্বারা গুণ করব। তাহলে লবে থাকে 400 এবং হরে থাকে হলো 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2, গুণ হলো 5। 2 দ্বারা 400কে কাটলে থাকে হলো 200। 200 আর 5 গুণ করলে আসে হলো 1000। তাহলে রহিমের বেতন হবে হলো 1000 টাকা। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 হতে তত ছোট সংখ্যাটি কত? সেক্ষেত্রে আমরা সহজে যেভাবে নির্ণয় করব, পরীক্ষাতে এই দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 650 যোগ হলো 820, ভাগ দিব আমরা 2 দ্বারা। 650 আর 820 যোগ করলে আসবে হলো 1470। 70 ভাগ হলো 2, 2 দ্বারা 1470কে ভাগ করলে আসে হলো 735। এটি হলো এই প্রশ্নের সমাধান। তার পরবর্তী অঙ্কটি দেখি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, যেহেতু 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল চাইছে, সেহেতু স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাইছে। সূত্র হলো n, তারপর n যোগ 1 ভাগ হলো 2। ঠিক এই সূত্র দ্বারা আমরা করব, অর্থাৎ n বলতে বোঝাবে তম পদ, যেহেতু 100 পর্যন্ত চাইছে সেহেতু n এর মান হবে হলো 100। তারপর হবে হলো 100 যোগ 1 ভাগ দিব আমরা 2 দ্বারা। 2 দ্বারা 100কে কাটলে থাকে হলো 50। এবার দিব 50, তার সাথে আমরা গুণ করব। 100 আর 1 যোগ করলে আসে হলো 101। 50 আর 101 গুণ করলে আসে হলো 5050। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? সেক্ষেত্রে যেভাবে সমাধান করব, এই দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করব। 1 যোগ 49 ভাগ দিব আমরা 2 দ্বারা। 1 আর 49 যোগ করলে আসে হলো 50 ভাগ 2। 2 দ্বারা 50কে ভাগ দিলে আসে হলো 25, অর্থাৎ গড় হবে হলো 25। চলুন বন্ধুরা তার পরবর্তী অঙ্কটি দেখি। x/y এর সাথে কত যোগ করলে y/x হবে? সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যোগফলটি হবে, এটিকে আমরা প্রথমে দিব, অর্থাৎ y/x। তার থেকে আমরা বিয়োগ করব হলো যে মানটিকে যোগ করেছিলাম, অর্থাৎ x/y। এবার আমরা লসাগু টানব। x আর লসাগু আসে হলো xy। xy থেকে প্রথম যে ভগ্নাংশ আছে তার হরটি ভাগ দিব, তাহলে xy থেকে x ভাগ দিলে থাকে y। y এর সাথে এই লবের মানটি গুণ করব, অর্থাৎ y আর y গুণ করলে আসে হলো y স্কয়ার মাইনাস। এবার xy থেকে আমরা এই দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এর হরটি ভাগ দিব, তাহলে থাকে হলো x। x এর সাথে আমরা এই লবের মানটি গুণ করব, এই x এর মান গুণ করব, তাহলে আসে হলো x স্কয়ার। এটি হলো এই প্রশ্নের সমাধান। এই ভিডিওতে মূলত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সহজ সমাধান দেখানো হলো। এর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সহজ সমাধান দেখানো হবে। এভাবে টোটাল 5টি ক্লাস দেওয়া হবে, যার মাধ্যমে মূলত গ্রামীণ ব্যাংকের প্রস্তুতি আরও ভালোভাবে করা যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।